তো জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি পরীক্ষা মাত্র আর 3 দিন বাকি রয়েছে, ঠিক আছে? তো তোমাদের এসএসসি জিডি জিকে জিএস খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? তো জিকে জিএস থেকে তুমি এই কম সময়ের মধ্যে কোন কোশ্চেন বা কোন চ্যাপ্টারগুলো করলে তুমি 20 থেকে 30 স্কোর বা 20 থেকে 30 নাম্বার তুমি তুলতে পারবে, ঠিক আছে? তো এটা দেখে নাও, ঠিক আছে? জিকে এবং জিএস খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বন্ধুরা, ঠিক আছে? কিন্তু এর মধ্যে কিছু কিছু চ্যাপ্টার থেকে প্রায় 4টে 5টা কোশ্চেন চলে আসে, মানে 4টে 5টা কোশ্চেন মানে কি 10 নম্বর কিন্তু ব্যাপার রয়েছে, ঠিক আছে? তোমাকে সেটা জানতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কিন্তু সেই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কিন্তু এটা নিয়েই বলবো বন্ধুরা, যে জিকে জিএস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনটা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো প্রথমে দেখো তোমাদের হিস্টোরি, ঠিক আছে? ইতিহাস থেকে চোখ বন্ধ করে তুমি 4টে কোশ্চেন পাবে, খুব বেশি হলে তুমি 5টা কোশ্চেন পাবে, ঠিক আছে? মানে 8 থেকে 10 নম্বর কোশ্চেন তুমি শুধু ইতিহাস থেকে পাবে। তো ইতিহাসে মেন চ্যাপ্টার কোনগুলো দেখো, মানে ইতিহাসে মেন টপিক কোনগুলো। প্রথম কথা হচ্ছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস, এখান থেকে কোশ্চেন কিছু আসবে, যেমন দেখো প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা। এবার দেখো আমি সবই মোটামুটি নিয়ে এসেছি, দেখো এর মধ্যে তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট বলে দেবো, ঠিক আছে? তো সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, তারপরে দেখো বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ ধর্ম, বুদ্ধদেব, জৈন ধর্ম, মহাবীর। এবার দেখো কম বেশি ইতিহাস আমরা ছোটো থেকেই পড়ে আসছি, তো কম বেশি সব রকম টপিকই মোটামুটি আমাদের জানা আছে। এবার মেন যে টপিক যেগুলো থেকে কোশ্চেন তোলে সেগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? তো সেটা দেখো, তার মধ্যে তোমাদের আমি বলে দিই, মেনগুলো বলে দিই, বাদ বাকি তোমাদের আর কিছু বললাম না, ঠিক আছে? তো দেখো তোমাদের এখানে প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা থেকে কোশ্চেন একটা আসলেও আসতে পারে। আচ্ছা, নেক্সট দেখো এই যে বৌদ্ধ ধর্ম বা বুদ্ধদেব, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, দুটো, ঠিক আছে? এই যে মৌর্য সাম্রাজ্য বা মৌর্য পরবর্তী সাম্রাজ্য, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু দিতে পারে, তিনটে হয়ে গেল। এবার দেখো এই যে মধ্যযুগের ভারতীয় ইতিহাস, এখান থেকে কোশ্চেন তোমাদের আসবেই, ঠিক আছে? তো তিনটে কোশ্চেন অলরেডি হয়ে গেছে। সুলতানি যুগের পরবর্তী ইতিহাস, দাস বংশ, মানে এগুলো সব বংশের কিন্তু পরপর সব চ্যাপ্টার রয়েছে, খলজি বংশ, তুগলক বংশ। তো এই বংশ থেকে কোশ্চেন তোমাদের একটা বা দুটো মাস্ট ইতিহাস থেকে আসবেই, ঠিক আছে? এই বংশ থেকে। আর দেখো সব সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, দেখো আমরা কিন্তু এগুলো কম বেশি সবাই ছোটো থেকে পড়ে আসছি, তাই না, ইতিহাসের? তো এইগুলো তোমাকে ভালো করে একটু ডিপলি কোশ্চেনগুলো পড়ে যেতে হবে। আশা করি এই সমস্ত কোশ্চেন বেশি হার্ড হবে না, কিন্তু তোমাকে জানতে হবে। টপিকগুলো তোমার জানা থাকলে কোশ্চেনগুলো তোমার কিন্তু কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? তো এরকমভাবে তোমাদের যেগুলো বললাম, ঠিক আছে, 4 থেকে 5টা কোশ্চেন তুমি ইতিহাসে কিন্তু আরামসে পেয়ে যাবে, হিস্টোরিতে, ঠিক আছে? তো এই টপিকগুলো যেগুলো বলছি তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো বললাম, সেগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নিও, পরীক্ষা দিতে যাওয়ার 2 দিন 1 দিন আগে একটু দেখে নিও ভালো করে, ঠিক আছে? কারণ এতদিন তোমরা পড়ে এসেছো সব কিছুই ভালো মতো। যাই হোক, এবার দেখো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। তো ভূগোলও অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে আমি কিছু বেছে বেছে নিয়ে এসেছি। দেখো যেমন প্রতিবেশী দেশের মধ্যে সীমা বিস্তার, অর্থাৎ আমাদের ভারতের সাথে অন্যান্য দেশের সাথে যে বর্ডার রয়েছে বা সীমানা, ঠিক আছে? এটা কিন্তু দেখো এইখান থেকে কোশ্চেন প্রত্যেকবার তুলেছে, ভারতের সাথে কোন কোন সীমানা জুড়ে আছে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন তোলে। ভারতের নদ নদী ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? নদ নদী থেকে কোশ্চেন আসেই। কৃষি বা ভারত সম্পদ, ঠিক আছে? তো এই এই 4টে চ্যাপ্টারের মধ্যে তোমার কিন্তু দুটো কোশ্চেন তোমার এখান থেকে আসছে, ঠিক আছে? আর ভারতের জনসংখ্যা বা জনঘনত্ব, এই যে এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আগাম এই 2024-এও কিন্তু এই জনসংখ্যা বা জনঘনত্ব থেকে কোশ্চেন কিন্তু এসেছে, ঠিক আছে? তো তো এখান থেকে তোমরা দুটো কোশ্চেন ধরে নাও, অর্থাৎ 4টে কোশ্চেন জিওগ্রাফি থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আজ আমরা কথা বলতে চলেছি এসএসসিজিডি বেস্ট বুক কোনটা। তো তোমরা দেখতে পাচ্ছ এইটুকা জন দ্বারা প্রকাশিত এসএসসিজিডি কনস্টেবল বেস্ট বুক 2025, ঠিক আছে? যেখানে তোমরা পেয়ে যাবে উইথ 9 সলভ পেপার আর 25টা প্র্যাকটিসে তোমরা পেয়ে যাবে উইথ এক্সপিরিয়েন্স, মানে ব্যাখ্যা করা থাকবে সমস্ত কিছু, এবং স্ট্রিক্টলি বেস্ট লেটেস্ট এক্সাম প্যাটার্ন, ঠিক আছে? একদম 2025-এর প্যাটার্ন অনুযায়ী কিন্তু এটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা একদম পার্ট টু পার্ট সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। এসএসসিডি কনস্টেবল, ঠিক আছে? জেনারেল নলেজ রয়েছে, তারপরে তোমাদের ম্যাথামেটিক্স, এরকম পার্ট পার্ট করে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। এবং এর সাথে তোমরা এডুকা জন দ্বারা প্রকাশিত এসএসসিজিডি কমপ্লিট স্টাডি গাইডও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো দুটো কম্বো প্যাক অফার চলছে, যেটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, জিওমার্ট, মেসো সব জায়গায় কিন্তু পেয়ে যাবে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি কিন্তু এটা নিতে পারো যাদের লাগবে, ঠিক আছে? নেক্সট পলিটি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? জিকের মধ্যে পলিটি। পলিটি অর্থাৎ কি?
রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে? তো রাষ্ট্রবিজ্ঞান এবং সংবিধান দুটোর মধ্যে খুব মিল আছে। এবার তুমি রাষ্ট্রবিজ্ঞান যদি পড়ে থাকো সংবিধানে কিছু কোশ্চেন সলভ করতে পারবে, সংবিধান পড়ে থাকলে রাষ্ট্রবিজ্ঞানে কিছু কোশ্চেন তুমি সলভ করতে পারবে, ঠিক আছে? তো পলিটির দেখো অনেক চ্যাপ্টার কিন্তু রয়েছে, ঠিক আছে? এখানে ফেলে দেওয়ার মতো চ্যাপ্টার কিন্তু খুব কমই আছে, ম্যাক্সিমাম চ্যাপ্টার তোমার ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো স্টার মার্ক বলা যেতে পারে, মানে ম্যাক্সিমাম 90%, ঠিক আছে? দেখো, যেমন দেখো গণপরিষদ, সংবিধানের রচনা ইতিহাস, তো সংবিধান কীভাবে রচনা হয়, A to Z, ভারতের সংবিধানের উৎস রূপে বিদেশি সংবিধান, অর্থাৎ কোন জায়গা থেকে কি কি নেওয়া হয়, মৌলিক কর্তব্য কোন জায়গা থেকে নেওয়া হয়, জরুরি অবস্থা কোন জায়গা থেকে নেওয়া হয়, মৌলিক অধিকার কোন জায়গা থেকে নেওয়া হয়, ঠিক আছে? তো এই একটা ব্যাপার যে বিদেশি সংবিধান যে কোন জায়গা থেকে কালেক্ট করেছিল, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? প্রস্তাবনা, ভারতের রাজ্য গঠন, নাগরিকত্ব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক, ঠিক আছে? দেখো, মৌলিক অধিকার, মৌলিক দায়িত্ব, রাষ্ট্রের নির্দেশনা কোন নীতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ঠিক আছে? এগুলো তোমার বাদ দেওয়ার মতো কোশ্চেন না, এগুলো তোমাকে পড়তেই হবে। রাষ্ট্রপতির ধরে নাও ক্ষমতা, তাকে পদচ্যুত করতে কি কি লাগে, রাষ্ট্রপতিকে শপথ কে করায়, উপরাষ্ট্রপতিকে শপথবার কে করায়, বা উপরাষ্ট্রপতির নির্বাচন হয় কী করে, সেম প্রধানমন্ত্রী কত বছর বয়সে হয়, রাষ্ট্রপতি কত বছর বয়সে হয়, এদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজ্যপাল, এদের অপসারণের মানে এদের রিটায়ার বয়স কী রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা, স্পিকার, ঠিক আছে? তো নির্বাচন কী করে হয়, এদের অপসারণের ক্ষমতা, এই যে মুখ্যমন্ত্রী ক্ষমতা, রাজ্য মন্ত্রী, তারপরে দেখো আইনসভা, রাজ্য আইনসভা, জরুরি অবস্থা, জরুরি অবস্থা কখন হয়, কতবার হয়েছে, এই এখনও অবধি আমাদের দেশে কতবার জরুরি অবস্থা হয়েছে, জরুরি অবস্থা কী জন্য হয়, নির্বাচন কমিশন, অর্থাৎ যে আমাদের এই যে সবথেকে যে বড় ব্যাপার ভোট, তাই তো? তো নির্বাচন কমিশন, এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রয়েছে, মানে চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? আমি বললাম না, এখান থেকে দেখো পলিটি বা তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা অর্থাৎ সংবিধান, এখান থেকে কোশ্চেন কিন্তু ফেলার নয়, এখান থেকে কোশ্চেন তোমার গ্যারেন্টি 5টা কোশ্চেন চলে আসছে, 5টা কোশ্চেন তোমার গ্যারেন্টি, ঠিক আছে? তো ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখতে পাচ্ছ একই, কিন্তু ম্যাক্সিমাম একইভাবে দেখো, গণপরিষদ পাচ্ছ, প্রস্তাবনা, নাগরিকত্ব, মৌলিক অধিকার, ঠিক আছে? তো আমি আগেই বলেছি বন্ধুরা, সংবিধানের কোশ্চেন তুমি যদি মুখস্থ রাখতে পারো, তোমার কিন্তু পলিটিটা হয়ে যাবে। এবার যদি তুমি পলিটি রাখতে পারো, তাহলে তোমার কিন্তু কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানে কিন্তু কোশ্চেন তোমার মানে হয়ে যাবে, ঠিক আছে ওখান থেকে? তো এ দেখো, দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি নির্বাচনমূলক নীতি, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, তো এগুলো ভালো করে তোমরা দেখে নিও। আশা করি তোমরা এগুলো পড়ছো বা পড়েছো। অবশ্যই এগুলো একটা মানে মাথায় রেখো যে এগুলো থেকে কোশ্চেন আসবে, এগুলো থেকে পড়তে হবে, ঠিক আছে? আর দেখো, জিকের মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, স্ট্যাটিস জিকে, তাই তো? সেটা তোমাদের যে বলবো স্ট্যাটিস্টিকেতে, তার আগে দেখে নাও ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে? অর্থাৎ অর্থনীতি বা ভারতের অর্থনীতি ব্যবস্থা, ঠিক আছে? তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখান থেকে তোমার দুটো কোশ্চেন তুমি ধরে নাও, 100% ধরে নাও, ঠিক আছে? অর্থনীতি থেকে তোমার দুটো কোশ্চেন, শুধু পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে কোশ্চেন আসবে তোমার, ঠিক আছে? তারপরে দেখো ভারতের নোট, ভারতের নোট ও মুদ্রা, ভারতের নোট মুদ্রা আসছে না আসে দেখে, কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের কিন্তু মানে কারেন্সি আসতে পারে, ঠিক আছে? তো মানে অন্যান্য দেশের, ঠিক আছে? সেটা ফিনল্যান্ড হতে পারে, সেটা আমেরিকা হতে পারে, ঠিক আছে? সেটা তোমার নেদারল্যান্ড হতে পারে, সেটা চিকাগো হতে পারে, এরকম টাইপের জায়গা কিন্তু সব জায়গার মুখস্থ তোমার রাখতে হবে মোটামুটিভাবে নোট, ঠিক আছে? ভারতের ব্যাংকিং ব্যবস্থা, ভারতের বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠাকাল, যেমন তোমার ধরে নাও আরবিআই, ঠিক আছে? এসবিআই যেমন আমাদের ভারতের বৃহত্তম ব্যাংক, তারপরে আরবিআই কবে জাতীয়করণ হয়, এসবিআই কবে কি হয়, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে। এবার দেখো এসবিআই কিন্তু আগে এসবিআই ডাইরেক্ট এসবিআই ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, আগে একটা ইম্পেরিয়াল এক বলে একটা ব্যাংক ছিল, আই থিঙ্ক। তো সেটা কিন্তু তিনটে ব্যাংক একসঙ্গে ছিল, সেই তিনটে ব্যাংকটাকে একসাথে পরে করে কিন্তু এসবিআই করা হয়েছিল কিন্তু, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু এসবিআই হয়নি, ঠিক আছে? তো বর্তমানে এসবিআই কিন্তু ভারতের বৃহত্তম ব্যাংক। আর দেখো ভারতের বিভিন্ন ধরনের কর ব্যবস্থা, ঠিক আছে? আমি তোমাদের এগুলো বললাম, এইগুলো কিন্তু মেন জিনিস যেগুলো থেকে কোশ্চেন কিন্তু তোলে প্রত্যেকবারই, ঠিক আছে? এবার তুলবে সায়েন্স থেকে, দেখো সায়েন্স থেকে আমি সেরকম কিছু লিখিনি, সায়েন্স থেকে তোমরা ভিটামিনগুলো দেখে যেও, আর সায়েন্সের কোশ্চেন কমন দেওয়া একটু মুশকিল হয়, তবে ভিটামিনের ব্যাপারগুলো দেখে যেও, আর বিজ্ঞানসম্মত নাম যেগুলো রয়েছে, ঠিক আছে? এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসএসসি জিডিতে কোশ্চেন তুলবেই, তুমি মোটামুটি 3 থেকে 4টে কোশ্চেন, অর্থাৎ 6 থেকে 8
নাম্বার তুমি কিন্তু এখান থেকে পাবে, ঠিক আছে? 3 থেকে 4টে কোশ্চেন বা 6 থেকে 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে। বেশি কিছু না, তুমি যে কোনো একটা ভিডিও দেখে নাও, ম্যারাথনের ভিডিও, যে লাস্ট 6 মান্থ, ঠিক আছে? লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ওখান থেকে দেখে নাও, কিংবা তুমি একটা অনলাইনে পিডিএফ ডাউনলোড করে নাও, ঠিক আছে? অনেক রকম পিডিএফ তুমি পেয়ে যাবে আরামসে। পিডিএফ ডাউনলোড করে নিলে ভালো হবে আশা করি। তো পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তুমি মেন যে কোশ্চেনগুলো বেশি দেখবা, যেগুলো হাইলাইট কোশ্চেন, সেগুলো একটু তুমি নিজে পেন দিয়ে হাইলাইট করে নিও, যে এগুলো আমাকে একটু মনে রাখতে হবে। বাস, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করার দরকার নেই, জাস্ট তুমি দেখে যাবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কোশ্চেন থাকে, ঠিক আছে? তুমি চোখে দেখে যাবে, যদি তোমার পরীক্ষায় আসে তোমার ঠিক ওটা মাথায় চলে আসবে। কিন্তু হ্যাঁ, যেটা পড়বে বা যেটা দেখবে সেটা দেখার মতো করে দেখবে। এমন নয় যে আমি এরকম মানে জাস্ট এরকম দেখে চলে গেলাম কোনো রকম, সে আমার না মনে থাকলো, না আমি কিছু বুঝতে পারলাম, না কিছু, এরকমভাবে পড়ে কিন্তু লাভ নেই। মানে একটু বোঝার মতো বা একটু দেখার মতো করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবার দেখো, এটা আমি তোমাদের যেটা আমি তোমাদের আগেই বললাম বন্ধুরা, যে স্ট্যাটিস্টিকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার জিকের মধ্যে বা জিএস এর মধ্যে, ঠিক আছে? জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, স্ট্যাটিস্টিকের কিন্তু কোশ্চেন মোটামুটি তোমার 4টে কোশ্চেন, শুধু স্ট্যাটিস্টিকে একটা টপিক থেকে 4টে কোশ্চেন চলে আসবে তোমার, ঠিক আছে? তো দেখো, এক নজরে ইউনেস্কো, তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তো ইউনেস্কোর মধ্যে কোনগুলো পড়ছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এগুলো একবার টুকটাক দেখে নিও, প্রতিষ্ঠিত সাল, হ্যান ত্যান সব কিছু, ঠিক আছে? আর দেখো, এখান থেকে কোশ্চেন তোমাদের একটা ধরে নাও, একটা আসছে, ঠিক আছে? একটা ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, হ্যাঁ বন্ধুরা, উৎসব থেকে কোশ্চেন তোমাদের একটা আসবে, সে ইন্ডিয়ান যে কোনো প্লেস থেকে হোক না কেন, গুজরাট, মুম্বাই, আসাম, আমাদের পশ্চিমবঙ্গ হতে পারে, মধ্যপ্রদেশও হতে পারে, ছত্তিশগড়ও হতে পারে, সিকিম, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে রাজ্যের উৎসবে কিন্তু একটা কোশ্চেন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এটা আসতে পারে। আর দেখো, এখানে একটা কোশ্চেন, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, ঠিক আছে? লোকনৃত্য বা উৎসব, এখান থেকে কোশ্চেন আমার মন বলে আসবে, আর এতদিন এসএসসি জিডিতে এসে থাকছে, এসএসসি থেকে এগুলো কিন্তু কমন কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো, স্ট্র্যাটেজিকের মধ্যে, ভূগোলের মধ্যে আমি আগে বলেছি তোমাদের নদ নদী, তো ওখানে যখন বলেছি তখন এখানে আর স্ট্র্যাটেজিকের মধ্যে বললাম না, কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে নদ নদীটা পড়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই গুরুত্বপূর্ণ নদী এবং তার তীরবর্তী শহরগুলো দেখে নিও, ঠিক আছে? যে কোন নদীর তীরে কোন শহরটি অবস্থিত, ঠিক আছে? তারপরে দেখো, ভারতের উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম, হ্যাঁ এগুলো কিন্তু আসে, উচ্চতম, দীর্ঘতম এবং বৃহত্তম। আচ্ছা, বিভিন্ন দেশ এবং মুদ্রা আমি এর আগে পড়িয়েছি, বললাম তোমাদের আর দেখার দরকার নেই। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডের রিলেটেড যেগুলো কোশ্চেন আছে টুকটাক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নিও। কিছু গুরুত্বপূর্ণ বই এবং লেখক, এগুলো খুব একটা কমন পাওয়া যায় না। যদি কেউ প্রপার মুখস্থ রাখতে পারে গুরুত্বপূর্ণ বই এবং লেখক, অনেক করে মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি কিন্তু একটা কমন পাবে, না হলে পাবে না। আচ্ছা, ভারতের উল্লেখযোগ্য স্টেডিয়াম, মেন স্টেডিয়াম যেগুলো রয়েছে, যেগুলো আমাদের প্রধানমন্ত্রী যেগুলো তৈরি করেছে, বা বোম্বাইতে রয়েছে, গুজরাটে রয়েছে, সবথেকে বড়, সবথেকে লার্জেস্ট, ঠিক আছে? এরকমভাবে যেগুলো মানে যেগুলো ইম্পর্টেন্ট তুমি নিজেই বুঝতে পারবে, সেইগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আর জিআই ট্যাগ সম্পর্কিত জিকে প্রশ্ন দেখো, প্রত্যেক বছরই বা প্রত্যেক 6 মাস অন্তর, যাই হোক কিছুদিন পর পরে কিন্তু অনেক জিনিসের কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়, যেগুলো খুব ফেমাস, যেগুলো খুব ফেমাস পণ্য, ঠিক আছে? সেটা কোনো স্টেটের হতে পারে, সেটা কোনো স্টেটেরই হয় ম্যাক্সিমাম, ঠিক আছে? তো জিআই ট্যাগ দেওয়া হয় যে কোনো জিনিসকে। তো সেই জিনিস, কোন কোন জিনিসগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে, যাকে জিআই ট্যাগ দেওয়া হচ্ছে, যার খুব এই মুহূর্তে চর্চা হচ্ছে, সেই সমস্ত কোশ্চেনগুলো দেখে নিও। এমন নয় যে জিআই ট্যাগ যেগুলো দিয়েছে সবগুলো পড়তে হবে, না। যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তুমি নিজেই কোশ্চেন যখন তুমি রিসার্চ করবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ কোনগুলো আসতে পারে এবং কোনগুলো আসতে পারে না, তার মধ্যে কিছু হয়ে যায় উল্টোপাল্টা। যাই হোক, আর তোমাদের স্ট্যাটিস্টিক থেকে তো বললাম বন্ধুরা, আমি 4 থেকে 5টা কোশ্চেন তোমার চোখ বন্ধ করে স্ট্যাটিস্টিক থেকে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের তো বললাম এটা, এই যে বিভিন্ন রাজ্যে উৎসব এবং লোকনৃত্য, এটা তো গেল। আর একটা কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, কোন ব্যক্তি, ঠিক আছে, কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? যেমন ধরে নাও তুমি সানাই, ঠিক আছে? সানাই, তারপরে তোমার ধরে নাও সন্তুর, তারপরে হচ্ছে বাঁশি, তারপরে তবলা, ঠিক আছে? তো এরকম কিন্তু আরও প্রচুর বাদ্যযন্ত্র কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা। এখন কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রাজ্যের উৎসব আর লোকনৃত্য, এইগুলো কিন্তু কমিয়ে দিয়েছে, কিন্তু এখন ওই বাদ্যযন্ত্রের পিছনে কিন্তু পড়েছে এসএসসি, ঠিক আছে? এখন ওই বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন কিন্তু বেশি তোলে, ঠিক আছে? ঘরানা, অর্থাৎ কে কোন, কার বংশটা, দেখা গেল তবলা, তবলার প্রথম প্রথম কে তবলার জন্য এই পুরস্কার পায়,
বা প্রথম তবলা বাজানো কি শুরু করে, এরকমভাবে কিন্তু কোশ্চেন দেওয়া থাকে। উৎসব এবং লগ্ন থেকে কোশ্চেন কিন্তু কম আসে। হ্যাঁ, সব শিফটে সব রকম কোশ্চেন আসে না। কোনো শিফটে উৎসব থেকে আসবে, কোনো শিফটে লগ্নিত থেকে আসবে, কোনো শিফটে কিন্তু তোমাদের আহ, বাদ্যযন্ত্র থেকে আসবে, মানে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। বোঝা গেল? তো দেখো, এই হচ্ছে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম, কারণ আমি তোমাদের জন্য প্রথম থেকে হিন্দি একটা লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এসেছিলাম। তারপর তোমাদের নিয়ে আসলাম কি, ম্যাথ নিয়ে আসলাম। তারপর তোমাদের কি আনলাম, জিআই আনলাম। আজকে তোমাদের জিকেটা এনে দিলাম, অর্থাৎ এসএসসি যে চারটে সাবজেক্ট তোমাদের থাকে, চারটে সাবজেক্ট কিন্তু কমপ্লিট আমি করে ফেললাম বন্ধুরা, ঠিক আছে? তো পরীক্ষা তো সবার 4 তারিখে পরীক্ষা নয়, তাই না? কারো 4 তারিখে পরীক্ষা হবে, কারো 5-6 তারিখ, কারো 25 তারিখ, মানে লাস্ট দিন। তো যার হাতে সময় আছে, যে যেমনভাবে রেডি করতে পারছো কোশ্চেনগুলো রেডি করে নাও। যার মনে হচ্ছে যে এগুলো আমার পড়া হয়নি, মানে আমি যে টপিকগুলো বললাম, তো সেই টপিকগুলো তুমি দেখে নাও। আর যদি আমার মনে হয় যে না, আমার সব কমপ্লিট, আমি একদম রেডি, আমি প্রস্তুত, তাহলে কোনো সমস্যা নেই, একদম অল দ্য বেস্ট, ঠিক আছে? আর একটা ভিডিও আমি তোমাদের জন্য করবো ভাবছি, যে মানে 4 তারিখে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে, ঠিক আছে, কি কি ভুল তুমি এক্সামে করবে না, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট তুমি কি করে করবে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা বিরাট জিনিস, ঠিক আছে বন্ধুরা? টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে তোমার কিন্তু স্কোর বেশি হবে না, ঠিক আছে? দেখা গেল তোমার কোশ্চেন পড়ে আছে 10+ কোশ্চেন তোমার পড়ে আছে এখনো, কিন্তু তোমার হাতে টাইম নেই, একদম টাইম শেষ। তাহলে মানে কি, 10টা কোশ্চেন তুমি এমনি ছেড়ে দিয়ে চলে আসলে, কিন্তু সেখান থেকে দেখা গেল তোমার 3টে কোশ্চেন কমন ছিল, মানে 6 নম্বর তুমি এমনি ছেড়ে দিয়ে চলে আসলে। তো টাইম ম্যানেজমেন্ট তোমাকে জানতে হবে বন্ধুরা, ঠিক আছে? তো আমি ভাবছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো এই টাইপেরই, যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে কী করবে পরীক্ষা হলে, কী থেকে শুরু করবে, মানে কোন কোশ্চেনটা প্রথম থেকে শুরু করবে, মানে কোন সাবজেক্ট এবং কোন সাবজেক্টে তুমি পরীক্ষা শেষ করবে, ঠিক আছে? যাই হোক, কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।